হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে হাজার হাজার মিলিয়নিয়র এবং বিলিয়নিয়র মানুষ রয়েছে, আর তারা টাকাকে কিছু মনেই করে না। তাই তারা লক্ষ লক্ষ টাকা দুই হাতে নিয়ে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ টাকার বিছানায় ঘুমায়। এমনকি 9 বছরের বাচ্চার কাছেও আজকাল বিলিয়ন মূল্যের প্রপার্টি দেখা যায়। আর ইন্টারনেটে এমন ভিডিও প্রায়ই আমাদের সামনে আসে। কিন্তু বন্ধুরা, এরা সবাই কি ধনী? আসলে সত্যটা একটু অন্যরকম। হাজার হাজার মানুষ রয়েছে যারা জালিয়াতির সাহায্য নিয়ে নিজেদেরকে ধনী হিসেবে আত্মপ্রকাশ করে। আর এইসব মানুষগুলোর মধ্যেই আমাদের চেনা জানা অনেক সেলিব্রিটিও রয়েছে। ইভেন যাদের থাকার মতো কোনো ঘর নেই, তারাও নিজেদেরকে আত্মপ্রকাশ করে রইস পিপল হিসেবে। মায়াজালের আজকের এপিসোডে আমরা উন্মোচন করতে চলেছি আমাদের চেনা জানা এমনই গরিব সেলিব্রিটিদের মুখোশ, যারা গরিব হওয়ার পরও কোটিপতি সেজে থাকার ভান করে। আর তাদের এসব কুকীর্তি ফাঁস হওয়ার পর তাদের কী অবস্থা হয়েছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। স্যাডেল ইয়ং। সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের জীবনযাপন খুব বেশি সহজ হয় না। এদের আর্থিক অবস্থা যেমনই হোক, ভক্তদের কাছে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে হয় একজন মিলিয়নিয়ার হিসেবে। আর তাই এক একজন সেলিব্রিটি এক এক পদ্ধতি অবলম্বন করে। যেমন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রতিদিন তার ফলোয়ারদের জন্য এমন কিছু ফটো আপলোড করে যে ফটোতে দেখা যায় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিভিন্ন দেশে ভ্রমণ করছে আর ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। সে প্রতিদিন এমন ফটো আপলোড দিত যে ফটোগুলোতে দেখা যেত যে সে বিভিন্ন উন্নত দেশে গিয়ে বিলাসবহুলভাবে ট্রাভেল করছে। আর প্রতিনিয়ত তার এমন ফটো দেখে তার ফলোয়াররা অনেকেই তাকে সন্দেহ করতে শুরু করে। এরপর ফলোয়াররা তার এসব ফটো নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করতে থাকে এবং তারা এক পর্যায়ে বুঝতে পারে যে স্যাডেল ইয়ংয়ের এসব ফটো ক্রপ ফটো, অর্থাৎ এই সমস্ত ফটোই এডিট করা। সে অস্ট্রেলিয়ান ট্রাভেল ওয়েবসাইট সহ বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ফটো ডাউনলোড করে এসব ফটোতে নিজের ফটো অ্যাড করে কালোকে সাদা বানিয়ে ফেলে। অর্থাৎ সে এমনভাবে ফটো এডিট করে যা দেখে মনে হয় স্যাডেল ইয়ং হয়তো এই ফটোগুলো তুলেছিল ট্রাভেল করার সময়। আর যখন তার ফলোয়াররা এসব জেনে যায়, তখন হঠাৎ করেই তার ফলোয়ার কমতে শুরু করে এবং এ কারণে স্যাডেল ইয়ং তার অ্যাকাউন্ট থেকে 90টি ফটো ডিলিট করে ফেলে। কিন্তু তারপরও তার ফলোয়ার যথেষ্ট কমে গিয়েছিল। সিয়ান কিংস্টন। বলা চলে একজন সেলিব্রিটির জন্য স্পটলাইটই সবকিছু, আর এজন্যই একজন সেলিব্রিটি সবসময় স্পটলাইটেই থাকতে চায়। কিন্তু কোনো সময় এসব সেলিব্রিটিরা মার্কেটের স্পটলাইট থেকে অদৃশ্য হয়ে যায়। তখন তারা স্পটলাইটে ফিরে আসার জন্য নানা রকম পদ্ধতি অনুসরণ করতে থাকে, আর তাই তারা সমালোচনার জন্ম দিয়ে আবার স্পটলাইটে ফিরে আসে। যেমন সিয়ান কিংস্টন। সিয়ান কিংস্টন একসময় অনেক বড় বিখ্যাত র্যাপার ছিল। সে তার সেই সোনালী দিনগুলোতে বেশ জনপ্রিয় ছিল, তাকে সবাই চিনত। কিন্তু হঠাৎ করেই তিনি তার জনপ্রিয়তা কমতে দেখে অন্যরকম কিছু করার সিদ্ধান্ত নেন। আর তাই সে নিজেকে রইস পিপল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য বিলাসবহুলভাবে থাকতে শুরু করেন। সেই সাথে তিনি তার শরীরে বিভিন্ন রকমের সোনার চেইন, আংটি এগুলো পরতে শুরু করেন। সে হঠাৎ করেই একদিন একটি ডায়মন্ড শপে যান এবং সে সেখান থেকে ক্রয় করে 2টি ডায়মন্ড নেকলেস, 2টি ঘড়ি, একটি রিং এবং একটি ব্রেসলেট। সেই সাথে তিনি 2.5 কোটি টাকা মূল্যের আরও একটি গোল্ড চেইন কেনেন এবং এই সব কিছু নিয়ে সে চলে যায় এবং সে বিল পে করে 2টা চেকের মাধ্যমে, যা ব্যাংকে দেওয়ার পরে সেগুলো বাউন্স হয়ে গিয়েছে। পরবর্তীতে তদন্ত চালিয়ে দেখা যায় যে তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র $50 রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র $50 ছিল। বন্ধুরা, কল্পনা করে দেখুন যে সে কত বড় ধোঁকাবাজ ছিল। টাই লোপেজ। বন্ধুরা, টাই লোপেজ একজন অনেক বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল। সে দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছিল। সে নিজেকে দাবি করত একজন ইনভেস্টর কনসালটেন্ট হিসেবে। তাছাড়া তিনি বলতেন তিনি $202 মিলিয়ন মূল্যের একটি কোম্পানির অনেক বড় পার্টনার হিসেবে রয়েছেন। এমনকি তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। আর এই চ্যানেলে সে এমন ভিডিও আপলোড করে যে ভিডিওতে কিনা দেখা যায় সে হেলথ এবং ওয়েলথের অ্যাডভাইস দিচ্ছে। সেই সাথে তিনি তার ভ্লগে যেসব ম্যানশন এবং গাড়ি দেখাতেন সেগুলোকে তার নিজের প্রপার্টি বলেই দাবি করতেন। আর এগুলো দেখে তার ফ্যান ফলোয়ারদের মনে হঠাৎই প্রশ্ন জাগতে শুরু করে। তার কয়েকজন দর্শক মিলে তার ভিডিওতে দেখানো মেনশন নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং তারা দেখতে পায় ভিডিওতে যে মেনশন সে নিজের বলে দাবি করছে এটা একটা রেন্টেড মেনশন, অর্থাৎ এই মেনশন ভাড়া দেওয়া হয়। শুধু তাই না, তিনি এসব গাড়িকেও নিজের বলে দাবি করেছিলেন, কিন্তু এগুলো রেন্টেড কার ছিল। সে নিজেকে যতটা ধনী হিসেবে মানুষের কাছে আত্মপ্রকাশ করত, সে ততটাই গরিব ছিল। হয়তো সে যদি তার নিজের ভিডিওর কথাগুলোই অনুসরণ করত, তবে হয়তো তাকে আর এই দিন দেখতে হতো না। এখন তার ফ্যান ফলোয়ারের সংখ্যা একেবারেই কমে গেছে। লিল টে। বন্ধুরা, এই মেয়েটি আমাদের ভিডিওর আজকের লিস্টে সবথেকে ইয়ংগেস্ট সেলিব্রিটি। এই মেয়েটির বয়স মাত্র 9 বছর, কিন্তু সে একসময় অনেক বড় একজন সেলিব্রিটি ছিল।
কারণ সে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করে নিজেকে একজন বিলিয়নার দাবি করত। আর তাই সে প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড দিত যে ভিডিওতে দেখা যায় মেয়েটি প্রতিনিয়ত বিলাসবহুল গাড়ি নিয়ে ট্রাভেল করে, বিলাসবহুল বাড়িতে থাকে এবং তার হাতে আইফোন 10 থাকে। সেই সাথে তিনি অনেক দামি দামি ব্র্যান্ড যেমন গুসি ব্র্যান্ডের জামাকাপড় পরত। আর সে এভাবেই ভিডিও তৈরি করার মাধ্যমে খুবই তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি সে একটি ভিডিওতেও বলে যে তার 5টি প্রপার্টি রয়েছে। কিন্তু বন্ধুরা, এগুলোর সবকিছুই টোটালি ফেক ছিল। তার ব্যবহারকৃত এই সমস্ত কিছুই ছিল তার মায়ের বসের প্রপার্টি এবং তার মা তার ক্ষমতার অপব্যবহার করত। তাই তার মেয়েটির সুযোগ পেয়ে এই সব কিছু ব্যবহার করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। মেয়েটির মায়ের বস যখন সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি করতে শুরু করে তখন এই সব কিছু দেখে সবাই শকড হয়ে যায় আর মেয়েটির মায়ের চাকরি চলে যায়। 50 সেন্টস। বন্ধুরা, আমেরিকান র্যাপার 50 সেন্টসকে কে না চেনে। 50 সেন্টস হঠাৎ করেই তার ক্যারিয়ারে মিলিয়নার পিপল থেকে একেবারে ব্যাংকক্রাফট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, একসময় এই র্যাপার ফোর্বসের তালিকায় থাকা মিলিয়নার পিপল থেকে 2015 সালে ব্যাংকক্রাফটের জন্য রাস্তায় নামার উপক্রম হয়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার কারণে তার অর্ধেক সম্পত্তিও খোয়াতে হয়েছিল। এমনকি তার গার্লফ্রেন্ডের সাথেও তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছিল। যখনই তার এমন অবস্থা মিডিয়া এবং জনগণের সামনে প্রকাশ পেতে শুরু করে, ঠিক তার পরের দিন থেকেই সে নিজেকে রইস পিপল হিসেবে দাবি করতে লক্ষ লক্ষ টাকা নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে। আর তারপরই সে আবার সমালোচনার সৃষ্টি করে। সে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। আর তাই সে স্বীকার করতে বাধ্য হয় যে তার কাছে 50 সেন্টও নেই, তার সবকিছুই ফেক ছিল। গোল্ড প্লেটেড কার। বন্ধুরা, মিলিয়নার এবং বিলিয়নারদের কাছে সবথেকে পছন্দের বস্তু হলো গোল্ড। তারা মনে করে তারা যত বেশি সোনা প্রদর্শন করবে মানুষ তত বেশি তাদেরকে ধনী মনে করবে। আর তাই তো তারা তাদের ব্যবহৃত গাড়িগুলোকে গোল্ড প্লেট দিয়ে মুড়িয়ে বা কাস্টমাইজ করে তাদের কারগুলোকে গোল্ডেন কার বানিয়ে ফেলে। আর তা সবাইকে দেখিয়ে তারা বিলিয়নার পরিচয় দিতে চায়। ধনীদের জন্য ধনী হিসেবে আত্মপ্রকাশ করার এটা অনেক বড় একটা মাধ্যম। অর্থাৎ কেউ যদি গোল্ডেন কার নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় তবে খুব সহজেই সবাই তাকে ধনী মনে করে। আর এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই, কিন্তু তারা নিজেদেরকে ধনী হিসেবে পরিচিত করতে ভালোবাসে। আর তাই তো তারা বিভিন্ন রকম জালিয়াতির আশ্রয় নেয়। যেমন ইন্ডিয়ার এই গাড়ির মালিক, যে কিনা নিজেকে ধনী হিসেবে আত্মপ্রকাশ করার জন্য এই গাড়িটির উপর দিয়ে গোল্ডেন কালারের র্যাপিং পেপার লাগিয়েছিল, যাতে করে সবাই তাকে ধনী মনে করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার গোল্ডেন কার একটি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে বা বৃষ্টিতে ভিজে এমন দৃশ্যের সৃষ্টি করে যা রীতিমতো হাস্যকর ছিল। হয়তো এই গোল্ডেন কারের মালিক জনগণের হাত থেকে বাঁচতে অটো চেপে পালিয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।